রিয়েল ফ্রুট এক্সট্রাক্ট থেকে তৈরি টেস্টি ও রিফ্রেশিং বাংলাদেশের প্রথম ইলেকট্রোলাইট ড্রিঙ্ক এসএমসি প্লাস। অদম্য বাংলাদেশ থামবে না কখনো। এসএমসি প্লাস এখন পাওয়া যাচ্ছে অ্যাপেলের মন কাড়া স্বাদে। ম্যাডাম ও হ্যালো 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 ম্যাডাম ব্যাগ হ্যাঁ সাবধান না আসেন কি পলিথিন লাগবো তো। আরে পলিথিন দিয়ে কি করবেন আসেন আমি বমি করে গাড়ি মাইকে লাগবো তো। কি বমি গাড়িতে উঠলে আমার বমি হয়, গাড়ি মাইকে যাবো গা। এই আমার এটি কি কয় কি কয়? পলিথিন খুঁজতেছে হ্যাঁ? এই ফকিনির বাচ্চারে এই জন্য আমি আনতে চাই নাই। এখন যদি গাড়িতে উঠে বমি করে এই লোকজন বুঝে ফেলাইবো না যে আমরা জীবনে কোনোদিন গাড়িতে উঠে নাই, ফকিনি নিয়ে আইছি আমি কটা। আরে বাবা এমনি কথা কইতাছো কে? যখন আমরা সিঙ্গাপুরে গেছি তখন আম্মা কত শখ করছে না যে হ্যাঁ এরপরে বিদেশে গেলে রাখবো। আমিও তো আমারে কইছি যে বিদেশ গেলে হেরে লয়ে যাবো, পাসপোর্ট বানাইছি এর লেগা। তুমি হেরে এত কথা বলছো, মন খারাপ করো। মন খারাপ করবো এখন যদি গাড়ি নষ্ট করে মান সম্মান থাকবো আমাকে। আরে চিন্তা করো কে, আমি ব্যাগে কয়টা পলিথিন লইছি না। ওরে ফকিনির বাচ্চা, মার কাছে মামা বাড়ির গল্প করতেছে আমি। মা মেয়া দুইটা বমি করার বুদ্ধি করে এসে আগে থেকে, এই জন্য পলিথিন নিয়ে এসেছি যে দল বাইন্দা বমি করবো। আচ্ছা আচ্ছা শান্ত শান্ত, তুমি সব ব্যাগ বুক বাইট করতে কো, আমরা একটা রিস্কা ডাক দিয়া রিস্কা করে তাই ফকিনির বাচ্চা। এটা কি তোর বাপের মসজিদে রিক্সার গাড়ি পাইছস? একদম ফুললই করবি না, এটা কিন্তু একদম নাক খারাপ বানাবো। কেন স্যার চলেন চলেন আমরা ওঠেন দেন। হ্যাঁ জামাই আসেন আসেন। স্যার আপনারা কি তিনজন? হ্যাঁ একটা ছোট্ট প্রবলেম হয়ে গেছে স্যার। কি? আপনারা যে তিনজন আসবেন সেটা তো আমাকে ইনফর্ম করেন নাই। আমি ভেবেছি আপনারা দুইজন আসবেন, তাই ছোট্ট গাড়ি নিয়ে আসছি। ও আম্মা, আপনি তাহলে যাইতে পারবেন না? কে যাইতে পারবো না কে? জায়গা নাই গাড়িতে। মানে যেতে পারবে কিন্তু তিনজন তো কষ্ট হয়ে যাবে। সমস্যা হইব কে লিগা? তুই গাড়ি চালাবি, জামাই সামনে বইব, আমরা মামাইয়া পিছনে আরাম করে বসে যাবো। আহা আম্মা, আপনি ওনাকে তুই তো গাড়ি করতেছেন কেন? তুই তো গাড়ি কমু না, আপনি করে কমু। হ্যাঁ আমার পুলার বয়সী না। ম্যাডাম আমাদের ড্রাইভার আছে, ড্রাইভার ড্রাইভ করে আপনাদের নিয়ে যাবে। আমি ড্রাইভারের পাশে বসবো, আপনার পিছন তিনজন। তো তোর কামটা কিটা? তুই কে লিগা গাড়িতে উঠবি? ম্যাডাম আমি হচ্ছে গাইড, আপনাদেরকে গাইড করে করে নিয়ে যাবো। আচ্ছা বুঝছি, হ্যাঁ হইলো গাইড। তুই গাড়ির সামনে দিয়া তুই আয়ো আয়ো গাড়ি আয়ো, হ্যাঁ 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 এরকম করে তুই গাইড করে লয়ে যাবি, আমরা সবাই গাড়িতে উঠতে যাবো। কি জামাই? ম্যাডাম আপনি বুঝতেছেন না, আমাদের যে ড্রাইভার সে বাংলাও বুঝে না, ইংরেজিও বুঝে না, সে থাই। ইংরেজি জানে না বলে। ইংরেজি জানলে তো আমরাই বুঝাই লয়ে যেতে পারতাম না। একদম চুপ। জামাই আমি পিছনে একটা সিট দেখছি, ওই সিটের মধ্যে বই আমি যাবো, সমস্যা নাই। ম্যাডাম পিছনের সিট বসার সিট না, ওটাতে ব্যাগ ট্যাগ রাখার সিট, এখানে আপনি বসতে পারবেন না। ও আচ্ছা, আমার মাইয়ের আমি কুলে করে নিয়ে যাবো। কিরে আমরা সারা জীবন রিক্সায় তিনজন উঠতে গেছি না তোর নানির বাড়িতে? তোরে কুলে নিছি না, তোরে কুলে লয়ে যাবো। আচ্ছা আচ্ছা আসেন আসেন আসেন, কোলে কেন মাথা নিয়ে যায়। আয় কুলে বস আয়। ঝামেলা লাগে শুধু ইন দি এন্ড দেখো ও ও ও ও এ ভাই এ বারিন্দা কোন দিক দিয়া? জি ম্যাডাম। রুমের বারিন্দা? ও আচ্ছা ম্যাডাম, ব্যালকনি? ব্যালকনি নাই ম্যাডাম, উইন্ডো ভিউ রুমটা। জাস্ট পর্দাটা সরাবেন, বাইরের সব কিছু দেখতে পারবেন। এ জানেলে এবারে কি কয় বারিন্দা নাই বলে? এই তুমি না কইছো দামি হোটেল নিছো? হ্যাঁ দামি হোটেলের মধ্যে বারিন্দা থাকবো না? বারিন্দা না থাকলে কাপড় ধুয়ে শুকালি মুখো। এ কাপড় দিয়ে শুকা দিতে আইছস না ঘুরতে আইছস? চুপচাপ থাক বাড়িতে। আমি অত কথা শুনতে চাই না, আমার বারিন্দা রুম লাগবো। এ ভাই আমগো রুমটা বদলায় দেন, একটা বারিন্দা রুম দেন আমগো। ম্যাডাম
ম্যাডাম স্যার তো এই রুমে বুক করেছিল আর আমাদের রুম অ্যাভেলেবেল নাই আর। আরে বারিন্দা বারিন্দা লাগবো না, এনে এসি দেও না, বারিন্দা দিলে এসি ঠান্ডা সব বারিন্দাতে বাইরে যাবো গা। ঠিক আছে স্যার, ম্যাডাম আপনারা এনজয় করেন। ম্যাডাম এখানে কমপ্লিমেন্টারি কফি আছে, হটপট আছে, কফি বানিয়ে খাবেন। আর যদি কিছু লাগে জাস্ট জিরোতে আমাকে কল দেবেন, ঠিক আছে? এই খারা কি আছে? যে কমপ্লিমেন্টারি কফি, হটপট সব কিছুই আছে। কেডা খাইবো? আপনারা বানাই দিব কেডা? আপনারা কেউ বানিয়ে নেবেন। এই বেটা, তুই কি মনে করছো আমরা গ্রাম থেকে আইছি? আমরা জীবনে চা কফি দেখছি না, খাইছি না, হ্যাঁ? সবই জানি, ওইটা চা, ওইটা কফি, ওটা বানায়, সবই জানি। কিন্তু আমরা বানামুকে, আমরা টাকা দিয়ে হোটেলে আইছি বেড়াইতে থাকতে, তুই বানাই খাওয়াবি। যতবার আমার চা কফি খাইতে ইচ্ছা করবো আমি সুইজে টিপ দিমু, তুই আবি আইসা আম করে চা কফি বানাই খাওয়াবি। সরি ম্যাডাম, চা কফি বানানো তো আমার কাজ না। হেই, তোর কাজটা কি? এটাই তো আমি খুঁজে পেলাম না। তুই গাড়ি চালাইতে পারস না, তুই গাড়ির মধ্যে উঠা আম করে যাতাযাতি কইরা এনে নিয়ে এলি, এনে নিয়ে আইসা তুই চা কফি দেখাস, চাও তুই বানাইতে পারস না। তোর হোটেলে রাখছে কেন? তোর কাজটা কি? স্যার ম্যাডামকে আপনি যদি একটু বোঝাতেন। এই জন্য কইছিলাম এই ফকিনিরে না নেই। আম্মা আসলে হয়েছে কি, এটা হোটেল না, আমাকে রুম, আমাকে রুমে যা যা আছে সব আমাকে, আমরাই রান্না বান্না করে খামু। আর যদি চা কফি খাইতে হয় তাহলে রেস্টুরেন্টে যাবো, তখন তারা বানাই দিব। ভাই আপনি জানতো? জি আরে দূর জামাই, তুমি বুঝো না, এগুলি কামচোর। জি স্যার, থ্যাংক ইউ। এই শুনো, এই যে আমার পায়ের তলায় বেদনা করতেছে, একটু তো রেস্টুরেন্টের থেকে সরষের তেল আন। আরে আম্মা কি করতেছে রে, আপনি সব মেরে দেবো। ভাই আপনি জানতো? ভাই জান ঠিক আছে। ও জামাই বেশি লাই যায়, সব সময় বেশি লাই যায়। গ্রামের থেকে যাইছেন, সবাই বুঝাই দিতে হইব না, সরষের তেল খুঁজতে চাই। আমি আবার কি বুঝাইলাম? Guest in Thailand. Guest in Thailand. Hey, guest in Thailand. Guest in Thailand. জামাই একটু কই, আরে দিনের বেলা তো কি সুন্দর লাইট জ্বলতেছে, বাতি জ্বলতেছে। ওই যে দেখ নৌকায় লাইট জ্বলে, ওই যে ওই। কি হাউ মাছ? হাওরের মাছ, হাওরে মাছ আছে আছে। কোন জাতের মাছ লাগবো কও? দেখছো তোর জামাই যে ব্যবসা করে হেও চিনা ফেলাইছে। আমি জয়নালের শাশুড়ি, তুই জয়নালের বউ। আমগো যে হাওর আছে, কি মাছ লাগবো? কাতলা মাছ, বোয়াল মাছ, আইর মাছ সব আছে। কি লাগবো? কোনটা লাগবো? হাও মাছ, হাউ মাছ। হাওরের মাছ আছে তো, কইলাম ওইটাই আছে। কাতলা মাছ, ওই রুই মাছ আছে। কি হয়েছে? এই যে জামাই, সরি ইউ গো ওকে ইউ গো। আয় হাই করলা কি? কি হইতাছে কি? ওই বেটা আইছে আই। এই হাও মাছ, এই হাওরে মাছ নিবা না? এই আরে আস্তে আস্তে ওমা গোমা, একদম জুতাটা খুলে ইচ্ছা মতো পিটাম, বালির মধ্যে গাইরা ফেলাম দেবে। কেমন করতেছো ওকে? কেমন করবো? হ্যাঁ, মা আর মেয়ে একসাথে বাইরে সস হোটেল থেকে আমারে কইছস? হ্যাঁ, চিনস কিছু চিনস? সিঙ্গাপুরে যে মাল লগে ভিডিও কলে কথা কইতে কইতে হারাই গেলি, কান্নাকাটি শুরু করলি, তারপরে এরপরে শিক্ষা হয় নাই, ওদিন হারাই গেলে ভালো হইতো। আরে আম্মা কইলো চল একটু হোটেলের নিচে হাডাডি করে দেখি কে কি আছে। আম্মা কইলো আর বাইরে গেল দৌড়ে দৌড়ে, আম্মা চিনে কিছু? আরে তোমার লেগে তো একটা ভালো কাজ করতেছিলাম, তুমি তো মূল্য দিতাছো না। কি এর কাজ? ওই বেটায় তোমার থেকে মাছ কিনবো, তুমি বাংলাদেশে তো থাইল্যান্ডে মাছ পাঠাইতে পারতা, তোমার ব্যবসা হইতো। তাই কি কওয়া বলতা বলিস? আরে জামাই, তুমি মাছের কাস্টমারটা খেদাই দিলা কত দেখি। জামাই আমি না বুঝতে পারি নাই যে এই থাইল্যান্ডেও যে তুমি এত ফেমাস, তুমি যে মাছের ব্যবসা করো, তোমার যে হাওরের মাছ আছে এইখানে সবাই জানে। আমারে দেখে চিনা ফেলাইছে যে আমি জয়নালের শাশুড়ি, তোমার বউরে দেখে চিনা ফেলাইছে যে জয়নালের বউ। আরে কি করেনি, মাথা মাথা ঠিক আছে? আরে আয়শা জিজ্ঞাস করছে হাও মাছ, হাওরের মাছ। আমি কইছি হ সব ধরনের মাছ আছে, আইর মাছ, বোয়াল মাছ, কাতলা মাছ, রুই মাছ খাও। মানিজ্জত কিছুটা রাখেন, বয়স হয়েছে তো, হাও মাছ মানে বুঝেন? হ আপনি বুঝেন?
সব খালি তুমি বুঝো না। আর জিগাইছে হাউ মাছ, মানে হাওড়ে মাছ। আমি কাছে সব ধরনের মাছ আছে, বোয়াল মাছ, কাতলা মাছ, রুই মাছ, বড় সরপুটি মাছ সব আছে। আপনারা কইছে কি? হাউ মাছ মানে থাইল্যান্ডে এই যে রোডের মধ্যে থাইল্যান্ডের মেয়েরা দাঁড়ায় থাকে, বিদেশিরা আইসা ওই থাইল্যান্ডের মেয়েকে ভাড়া করে করে হোটেলে নিয়ে যায়। আচ্ছা জিজ্ঞেস করে তোমার দাম কত, আপনি জিজ্ঞেস করছে হাউ মাছ, আরেকটু হইলে হোটেলে নিয়ে যেত আপনার ভাড়া করে। জামাই আমাকে জিজ্ঞেস করে নাই, তোমার স্ত্রীরে জিজ্ঞেস করছে। বাহ, তাহলে তো আরো ভালো হইতো। আপনার সামনে আপনার মেয়েরে নিয়ে যেত, আপনি দাঁড়ায় দাঁড়ায় হাততালি দিতেন যে আমার মেয়েরে ভাড়া করে নিয়ে গেছে। সি 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 সি, চল তাড়াতাড়ি হোটেল রুমে যাইগা। আমরা বুঝি না। তা তুমি কি চল তো তাড়াতাড়ি যা, আর কারো লোক কথা কই না। জামাই আমি কইলাম মাছের দামটা কই নাই। আমার ওদিকে কই যায়? জামাই এটা তো মুখস্থ করার কিছু নাই, আধা ঘন্টা পরে যে খাওন মুখস্থ করতেছো, খাওন অর্ডার দাও, কি দেয় পেট জ্বলে যাইতেছে গা। আম্মা দাঁড়ান না, বুঝতেছি না। আচ্ছা ভাই, আপনাদের এখানে কি বাংলাদেশি খাবার নাই? স্যার আমাদের এখানে ইউরোপিয়ান আর থাই ফুডটা অ্যাভেলেবেল। যেহেতু আপনারা বাংলাদেশি, সেজন্য আপনাদের জন্য বাংলা খাবারটা ম্যানেজ করতে পারবো, কারণ আপনারা তো থাই খাবার খেতে পারবেন না। সেটাই। এই সারা তোরে কেডা কইছে আমরা থাই ফুড খাইতে পারব না? তুই কি আম করে ভাবছস আমরা গেরাইম্মা ভূত? বিদেশ জীবনে আসি নাই, বিদেশ দেখি নাই, বিদেশি খাওন চোখকে দেখি নাই, খাই নাই। সব খাইতে পারমু, থাই, চাইনিজ, জাপানিজ, কোরিয়ান সব খাওন আন। আম্মা এগুলো আমাদের খাবার না, আমরা খাইতে পারবো না, বাদ দেন তো, আমরা বাংলা খাবার খাই। 100 বার খাইতে পারমু। দাও। এগুলো বুঝবেন না, আমি এতক্ষণ দেখছি কিছুই বুঝি নাই। আরে আম্মা খাইতে চাইতেছে, বিদেশে প্রথমবারের মতো আইছে। হ্যাঁ অর্ডার করুক, সমস্যা কই? আম্মা তুমি দেখো কোনটা খাইবা। আরে তুমি বুঝো, খাইতে পারবো এগুলা? আম্মা এটি পড়তে পারবেন না, শুধু শুধু দেখতেছেন। আবার লেহা পড়ার কোটা দাও, 100 বার পড়তে পারমু। এই যে অর্ডার করলাম, এইটা এইটা আর আমার মাইয়ার লিগে এইটা নাও অর্ডার করছি। ম্যাডাম আপনি শিওর যেটা অর্ডার করেছেন সেটা খেতে পারবেন তো? 100 বার খাইতে পারমু। তুই নিয়ে আয়, তুই খাড়ায় খাড়ায় দেখবি, তোর চোখের সামনে খামু। যা। আম্মা এটি আমাকে খাওন না, আমরা খাবো না এটি। কেডা কইছে তোমারে? হ্যাঁ আমার মুখ দিয়ে আমি খামু, তুমি দেখবা। ঠিক আছে খাইন। যাই ওনাকে এগুলো দেন, আর আমার ভাত আর আলু ভর্তা। ওই যে দেখছ, বিদেশে আইসা ভাত আর আলু ভর্তা। হায় রে গেরাইম্মা ভূত। আরে মানে যার নজর নিচের দিকে থাকে, তুই বসি দিয়া যদি নজর টাইম না তুলোস, তাও নজর উপরে উঠবো না, নজর খালি নিচের দিকেই নামবো। আচ্ছা থাক, ঝগড়াঝাটি করো না তুমি। ওই যে আইসা বলছে, আইসা বলছে। স্যার আপনার ফুড রেডি। এই যে আপনার ভাত, আলু ভর্তা, আলু। বাবু, এটা কি? এই, এটা কি আনছো? ম্যাডাম এটা হচ্ছে ঘাসফড়িং, টিকটিকি, তেলাপোকা, ব্যাং ভাজি। আর এটা হচ্ছে এই গালিগালাজ করতেছো কেন? এটা কি? কলিজা। কলিজা। সরো, 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 সরো। এই তুমি জানো না যে এইগুলি বাংলাদেশিরা খাইতে পারে না? সরাও সরাও, নিয়ে যাও। না এগুলো তো আপনি অর্ডার করেছেন। তোর কাজটা কি? আমি অর্ডার করছি বুঝাই কবি যে এগুলি অন্য জিনিস, এগুলি আমরা খাইতে পারব না। আমি তো বলেছি থাই ফুড আপনারা খেতে পারবেন না। একটু সর্দি মুখা। সরো, সরো। আচ্ছা ভাই এত কথা কইন না তো, এরি নিয়ে ফেরত দিয়া দেন আমগুলো ভাত আর আলু ভর্তা লয়ে হচ্ছে। ম্যাডাম এগুলো তো আর ফেরত দেওয়া যাবে না, আপনারা যদি চান নতুন করে অর্ডার করতে। আসতে কোনো নতুন অর্ডার হইব না, যা অর্ডার দিছে তারা ওটাই খাবো, কারণ তারা বিদেশি খাবার খেয়ে অভ্যস্ত। আর আমি আলুর ভর্তা এটাই খামু। আপনি জানতো ভাই, জান এখান থেকে, জান। জি স্যার। যা যা অর্ডার দিচ্ছেন না তাই খাইবেন, নজর না বলে অনেক উপরে, আর সেই নজরে খান। এটা একটা যদি নষ্ট করেন আম্মা, আজকে কিন্তু খবর আছে, আজকে ভুলে যাবো আপনি আমার শাশুড়ি লাগেন, সব কটা খাইবেন যেটা অর্ডার দিচ্ছেন। আর কি কি কইতাছো? হ্যাঁ আম্মা এডি কেমনে খাইবো? জামাই বাবাজি, আমি তোমার মার মতো। তোমার মা মরে যাওয়ার সময় কইছিল, বিয়াইন আমার ছেলেটারে নিজের ছেলের মতো ভালোবাসেন, ছেলেটারে দেখে রাখেন, আপনার হাতে দিয়ে গেলাম। দেহ বিদেশে আইসা যদি এখন এগুলি খাইতে হয়, আমি তো বলে যাবো গা জামাই। এসব বাজারে মায়া কান্না করে কোনো লাভ নাই। অর্ডার দেওয়ার সময় মনে আসলো না, বড় বড় কথা, বিদেশি খেয়ে অভ্যাস আছে, খান। তাহলে জোর করে খাও আমাকে। আম্মা আম্মা খাও খাও। খাইতেছি, খাইতেছি।
ঝামেলা লাগে শুধু in the end দেখো guest in Thailand guest in Thailand hey guest in Thailand guest in Thailand জোসনা এই জোসনা এই যে প্যান্টের পকেটে টাকা রাখছি টাকা কই কি টাকা? কিসের টাকা মনে টাকা চুরি করছো কেন তুমি আমার হ্যাঁ কি কইতেছো তুমি? তোমার টাকা চুরি করছো মানে আমি কি চোর নাকি যে তোমার টাকা চুরি করুম? হ্যাঁ চুরি করছো এই জন্যই তো বলতেছি কতবার যে তোমাদের বাড়িতে গেলাম আমার পকেট থেকে টাকা চুরি করে তুমি তোমার মায়ের নিয়ে দিলা তোমার মা আমার 1 মাস পরে এসে বলতেছে বাবা আমার বিপদ তো শেষ এই নাও তোমার টাকা ফেরত টাকা যদি ফেরত নাই দিত আমি তো জানতামই না যে তুমি চুরি করছো আমার পকেট থেকে এখন টাকা নিছো টাকা দাও ওই কথা আর কইও না। তখন কি আমি তোমার টাকা চুরি করছিলাম? আম্মা একটা বিপদে পড়ছিল, তোমার তো টাকা নিয়ে হেরে দিছি, পরে তোমার জানাইতে ভুলে গেছি। কে আম্মা তোমার টাকা ফেরত দিয়া দেয় নাই? ওই গান বাদ দাও টাকা তো প্যান্টের পকেটে টাকা রাখছি আমি টাকা কই বিশ্বাস করো আমি তোমার টাকা চুরি করে নাই। আমি কেন তোমার টাকা চুরি করুম? তুমি নিজের টাকা আমগো থাইল্যান্ড লয়ে আইছো, তোমার টাকা চুরি করে কোনো লাভ আছে কও? নাকা কান্না শুনতে চাই না মা মেয়ের একই দোষ টাকা যদি বাইর না করছেন তুমি মাইর শুরু করুন বিশ্বাস করো আমি টাকা নেই নাই। ব্যাগ বের করো ব্যাগ বের করো তোমার ব্যাগ দাও ব্যাগ চেক করুন আমি মুখে কইলাম আমার কথা বিশ্বাস করতে পারতেছ না, আমি ব্যাগ চেক করতে হইব। বিশ্বাস হইতেছে না বলে তো ব্যাগ চেক করুন ব্যাগ দিতে কইছি না আচ্ছা ঠিক আছে ব্যাগ চেক করো, তাও একটু শান্তি হও তুমি। জামাই আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ কি জামা আপনি সব কি কি পেয়েছেন এগুলা জান 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 খুলে নিলি আরে জামাই বুঝো নাকি এই থাইল্যান্ডের রাস্তাঘাটে এই যে বেডিরা কেউ আমগো মতো পোশাক কিনবে না, সবাই ছোট ছোট পোশাক কিনবে আর আমগো দিকে জুকারের মতো চায় থাকে, মনে করো আমরা জুকার খালি আসে। এর লিগে আজকে যাইয়া গেঞ্জি প্যান্ট স্যান্ডেল সব কিনে নিয়েছি, তোর লিগেও কিন্তু না না জোসনাটি পড়তে পারবো না আর আপনার যদি পড়ার ইচ্ছা থাকে আপনিও পড়েন না আপনি পড়ে যদি বাইরে যান মানুষ কি বলবো এগুলা আচ্ছা ভালো কথা আম্মা আপনি যে এই যে নতুন গেঞ্জি প্যান্ট কিনছেন আবার জোসনার লিগেও কিনে নিয়েছেন টাকা পাইছেন কই টাকা 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 ও মনে পড়ছে বুঝলে গেছিলাম গা টাকা তো এনে জানি একটা প্যান্ট ছিল ওই প্যান্টের মধ্যে 2000 টাকা পাইছিলাম ওইটা নিয়ে শপিং করছি আর সি 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 আম্মা প্যান্টের ভিতরে টাকা পাইছেন না টাকাটা নিয়ে গেলেন কার টাকা কই থেকে এলো খোঁজ খবর নিলেন না আপনি মেয়ের জামাইয়ের পকেট থেকে টাকা চুরি করতে বললেন জামাই এটা কি করলে তুমি তুমি আমার চোর বানায় দিলা হ্যাঁ নিজের মেয়ের জামাইয়ের প্যান্টের পকেট থেকে টাকা নিছে আমি চোর হয়ে গেলাম গা আমার কি টাকা পয়সার অভাব আছে টাকা কম আছে হ্যাঁ ওই তোর রহিম কাকুর ফোন দে তো দেশের সুপারিটি বেচা তোর জামাইয়ের মোবাইলে 2000 টাকা পাঠাই দিতে কো খরচ করছেন 7000 টাকা 7000 টাকা দিবেন এই মিছা কথা কইবে না আমি 2000 টাকা নিছি 2000 বাদ খরচ করছেন আর 2000 বাদ মানে বাংলাদেশি টাকায় 7000 টাকা 7000 টাকা দেন আর কি ছাতার মাথা কিনে নিয়েছে গেঞ্জি হাফ প্যান্ট কিনে নিয়েছে এটি খুলেন তাদের খুলেন খুলে আমার জানা আমি পড়বো তোর লিগে এগুলি টিয়া দিয়ে কিনছি না তাই লিগে তো আমি পড়বো আমি এই ডিফিনটা থাকুম ওই তুইও ফিনবি এই তুই পড়তে চাও এটি খবরদার তোমার আম্মারে মানা করো আম্মা দেহের মানা করতেছি কিন্তু আমি এখন ঘুরতে যাবো দেখুন বেডিরা আসে কি না থামাইবে আম্মা মনটা চায় আরে যাও আটকাও আমি যাইতেছি আম্মা সরছে ও জামাই জুস না যে যার মতো ঘুমায় পড়ছো একটা মুরব্বী মানুষ যে জায়গা আছে সেদিকে খেয়াল করছো হ্যাঁ আমি কোথায় ঘুমাবো জামাই আই জুস না আই জামাই হ্যাঁ হারে দেখছুনি সাথে যে একজন আইছে একটু পাতাইলে করে শুইলেই তো তিনজনের জায়গা হয়ে যেত গা হাত পাও সেদ্রায় শুয়ে দিস
ম্যাডাম, এই যে ম্যাডাম, আপনি কি শুনতে পাচ্ছেন ম্যাডাম? ম্যাডাম, আপনি এই জায়গায় কি করতেছেন? আমি ঘুমাইতেছি, তুই আমার ডাক্কা জিগাস কি করতেছি? এই হোটেলে তোর কামটা কি? কেডা রাখছে তোর এই হোটেলে? ম্যাডাম, আমি আমার কাজটাই করতেছি। এটা কি আপনার ঘুমানোর জায়গা? আপনার জন্য 304 নম্বর রুমের গেস্ট আমাকে ইনফর্ম করলো যে আপনার জন্য সে ডিস্টার্ব ফিল করতেছে। আপনি তার মধ্যে নাক ডাকতেছেন। ম্যাডাম, আপনার তো রুম আছে, আপনি যান, আপনার রুমে গিয়ে ঘুমান। এইটা হোটেল আমি ভাড়া নিছি। এই হোটেলের দরজা, এই হোটেলের এই যে বারান্দা দেখতেছস, এই হোটেলের ছাদ যেহেনে ইচ্ছা হেনে আমি ঘুমামু, তাতে তোর বাবার কি? ম্যাডাম, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আপনি হোটেল ভাড়া নেন নাই, আপনি জাস্ট একটা রুম ভাড়া নিয়েছেন। আপনি আপনার রুমে গিয়ে যা ইচ্ছা করেন ম্যাডাম, অন্য কাউকে ডিস্টার্ব করেন না, প্লিজ যান। এই জায়গায় অনেক ভিআইপি মানুষজনরা আছে, উঠেন তো ম্যাডাম, যান। ভিআইপি? এই হোটেলে আমার জামাই চেয়ে বড় ভিআইপি আর কেউ নাই। আমার জামাই ভিআইপি, আমার মাইয়া ভিআইপি, আমি ভিআইপি, সবচেয়ে বড় ভিআইপি আমরা। আরে কে রাস্তে? এই যে দেখ, এই যে দাগ, ওই যে এই যে দাগ পর্যন্ত এর দূর সীমানা আমার, বুঝছ? আর ওই দিক দিয়ে তোরা চলাফেরা করবি, ওই সীমানা মাইনছের। আর এর দূর সীমানার মধ্যে আমি নাচুম, গান গামু, ঘুমামু, এটা আমার খুশি। যা সর। ম্যাডাম, এই যে ম্যাডাম, আপনি শুনতেছেন? ম্যাডাম, ম্যাডাম, ফর দ্য লাস্ট টাইম আমি আপনারা বলতেছি, আপনি আপনার রুমে গিয়ে ঘুমাবেন নাকি আমি সিকিউরিটিকে ডাকবো? তোরে কালকে সকালে কামড় মারমো। রিয়েল ফ্রুট এক্সট্রাক্ট থেকে তৈরি টেস্টি ও রিফ্রেশিং বাংলাদেশের প্রথম ইলেকট্রোলাইট ড্রিঙ্ক এসএমসি প্লাস। অদম্য বাংলাদেশ থামবে না কখনো। এসএমসি প্লাস এখন পাওয়া যাচ্ছে অ্যাপেলের মন কাড়া স্বাদে। জামাই আপনি এখানে কি করেন? ঘুমাই। এটা ঘুমানোর জায়গা? তোমরা আমার ঘুমের জায়গা দিছো? আমি জায়গা না পাই ওই যে দরজার বাইরে গেছি ঘুমাইতে, বারান্দার মতো জায়গাটা, ওই যে গাইড সারাটা ডিস্টার্ব আমার, রুমে ঢুকেন, এটা ঘুমানোর জায়গা না। হ্যাঁ, আমি আইসা এনে মাত্র ঘুমাইছি আর তুমি ডিস্টার্ব করলা। তুমি এটা কি করলা জামাই? কি শুরু করছেন আপনি? আপনি যান, ভিতরে যান, আপনার ম্যাচ শুধু ঘুমান, যান। খালি ডিস্টার্ব। আমগো কইলো ঘুরতে লয়ে যাইব, আর ঘুরনের কথা কয়ে কই গেছে গা কি জানি। জয়নালে কই গেল? এই পানিটা আরো সুন্দর। এই পানির নিচে কি ফুল নাকি ওইটা এত বড়? আমরা সাঁতারে নামুম নে, কোনো সমস্যা নাই। দেখছস একটা বিদেশি বেডা কেমন করতেছে, ফানটার সাথে আমগো দিকে এমনি তাকাই রইছে কে? দেখছো আম্মা? আরেকবার ফানটা সাইডা লোক এক করে পায়ে জুতা দিয়ে খুললা। আচ্ছা থাক, বিদেশি গুলোকে ঝামেলা করানোর দরকার নাই, পরে আবার কিতে কি হয়ে যাবো কা। বিদেশি হোক সিদেশি হোক ডরাই নাকি? হ্যাঁ দেখ আবার তাকাইতাছে। এখন স্যারিস ওর চোখটা গাইলা দিয়েছি চোখ। আম্মা আম্মা ঝামেলা হইব কিন্তু। কি এর ঝামেলা হইব? ডরাই নাকি? এই বিদেশি। আয় হায় আম্মা, এ তো বিদেশি না, আমগো জয়নালে। জয়নাল দেখি চশমাটা উঠায় দেখি। ও সত্যি সত্যি তো দিই জামাই। জানো আমরা কি মনে করছি? আম্মাই মনে করছে কোন বিদেশে জানি আমগো দিকে ফান্টা সাতটা আমগো দিকে চায়া রইছে, এর লাগি তো হাই জুতা খুলছিল। তুমি যে না এটা না বুঝলে তো বিদেশি ভাইবা তোমার জুতা পিটা করে লাইতো। আচ্ছা ওগুলি বাদ দে জামাই, তুমি যে এই বিদেশি পোশাক কিনছো তোমার একদম বিদেশি মতো লাগতেছে। কি যে সুন্দর দেখা যাইতেছে, মনে হইতেছে তুমি সত্য সত্যি বিদেশে আসছো। আচ্ছা তুমি যে বিদেশি পোশাক কিনছো আমগো একটু কিনা দিত, আমরা মায় মায় একটু পড়তাম। ওরে ফকিরের বাচ্চা, আমি এটা কিনছি নাকি? আমরা তো দামি হোটেলের রুম নিছি, ওই রুমের ভিতরে বিদেশি ড্রেস ফ্রি দিছে। হ্যাঁ রুমে আছে, খেয়ালই করি নাই।
চল চল আমরা পিক দিগা আমরা পইরে আহি জামাই আমরা পড়ে আসি বিদেশি লাগবো আমগো একদম দেখি দেখছিলাম একসাথে ছবি তুলবো ঠিক আছে একসাথে রেডি হয়ে আও, তিনজনে ঘুরতে যাবো। Guest in Thailand. Guest জামাই Thailand. আমার এই পোশাক কিনলা বিদেশি এত আনন্দ লাগতেছে নিজের একদম বিদেশি বিদেশি মনে হইতেছে বিদেশি আসাটা আমার পরিপূর্ণ হইলো খালি দুই একটা ইংরেজি বলতে পারলে ভালো হইতো গুলাম ইয়েস নো ভেরি গুড, ইটস না ভেরি গুড হয়ে গেল তো। জামাই আরেকটা কথা ওই যে তোমরা যে সিঙ্গাপুরে যে নাইসে নাইসে ভিডিও করে দিছিলে না এই আমি নাচমু আর তোমরা এই ভিডিওটা কইরা তুমগো ফেসবুকে ছাড়বা তারপর তোর গ্রামের ওই যে আলিয়া চাচি শেফালি খালা নাসরিন খালা আছে না সব কিছু গাইব ও ভাবি তুমি কি বিদেশে গেছিলা ও ভাবি তুমি কি বিদেশে গেছিলা সব কিছু গাইব ঠিক আছে, সুন্দর জায়গায় নাইসের ভিডিও করে দিমুনি। ওই টুরিস্ট গাইড হ্যাঁ নাও, জি স্যার। একটা গাড়ি রেডি করে দাও তো, আমরা বাইরে বেড়াতে যাবো। জি স্যার, গাড়ি আছে, আপনারা রেডি হয়ে আসেন। ব্যাককেল কি কয়? আমরা তো রেডি হয়ে আইছি, তুমি গাড়িটা ঠিক করো। মানে আপনারা বাথরুম পরে বাইরে যাবেন? আরে বাথরুম করে আছে, সমস্যা নাই, তুমি গাড়ি রেডি করো। স্যার আমি বাথরুমের কথা বলতেছি না। আপনারা যে ড্রেসটা পরে আছেন এটা তো মানুষ শাওয়ারের পর পরে, এটাকে বাথরুম বলে। এটা পরে আপনারা বাইরে যাবেন ঘুরতে? গোসলের পরে পড়বে? তাই তো মনে হইতেছে। আরে মূর্খ নাকি এছাড়া, এই সমস্যা কি? এই বাথরুম পরে আমরা কেন বাইরে যাবো? আমরা বাইরে গোসল করছি তো ওই লেগে এটা পরে হাঁটতেছি। তুমি গাড়ি ঠিক করতে করতে আমরা রেডি যাবো। তুমি কি ভাবছো আমরা গ্রাম থেকে আইছি? খেত মূর্খ এসব পোশাক আশাক বুঝি না। এই যে পোশাক আশাক কই থেকে আহে? বাংলাদেশ থেকে আইছি, আমরা বানাই আমরা। আর তোমরা তো খালি হোটেলে যাও, আমগো বাড়িতে কাজের লোক ড্রাইভার যে গরু গোসল করায় ওরেও আমরা এটা পড়াই। আমরা এই গরমর পুষি এটা দিয়ে আইছি হিগাইছি। তো যাও। ঠিক আছে স্যার, আপনারা রেডি আছেন, গাড়ি আছে। যা তোর কামটা কি মনে করছে আমরা জানি না? হ্যাঁ আমরা সবই জানি। জামাই এত ফুটাঙ্গি করো হ্যাঁ দিছিলে তো মান সম্মান মাইরা কি আম্মা? হে যেটা ফিন্দা ওই বাথরুমে থাকে সেটা ফিন্দা তুমি বাড়ি তুলেছিলা হ্যাঁ তা আমি বাইরে চলেছিলাম, আপনি যে এত বুঝেন আপনি বাইরেছেন কেন? আমি তো এই বলতেছি কথা বেরিয়েছি এই বলতেছি তোর জামাই যে এত বলদা তুই হের কিনছে সেটা দেখতে নাইসা তুইও পিনবি আমারও পিনবি আচ্ছা থাক আমার নিব না আপনার বাইরে, আপনার নাইসের ভিডিও করে দিব না। যান আপনি একলা একলা করেন। কথা। আমি এই ড্রেস পিনটা না শুনি না মান সম্মান থাকতো না ভাগ্য ভালো ভিডিও করি না জামা কাপড় পরলে যাও না বাইরে। আরে কি কো গাড়ি ভাড়া করতেছ না? দরজা খোলাকে আমি তো দরজা খোলা রেখে গেছিলাম না মনে তো পড়ে না আপনাদের কি কমন সেন্স বলে কিছু নাই? হোটেলে রুম সার্ভিস করতে আসছে, আপনারা তারে মারছেন। চাবি কি আপনার কাছে একাই আছে? আপনাদের কাছে একটা চাবি, আর পুরো হোটেলের সব চাবি আমাদের কাছে আছে। মাস্টার কি, মাস্টার কি দিয়ে রুম ক্লিন করতে আসছে, আপনারা ডাকাত ডাকাত বলে মারছেন। মারছেন মারছেন ভালো কথা, কারে মারছেন? বাংলাদেশি কারো মারছেন? থাইদেরকে মারছেন। কোনো মতন আমি আটকে রাখছি, আর যদি ওরা কোনো কারণে পুলিশ ইনফর্ম করে আপনারা কি আর দেশে যেতে পারবেন? আপনার তো যাবজ্জীবন জেলে দেবে, আর কখনোই থাইল্যান্ড থেকে বাড়িতে পারবেন না। ভাই 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 দেখেন, আমি তো করি না, আমার শাশুড়ি গ্রাম থেকে আসছে, সে তো বুঝতে পারে নাই। সে কি করছে, ভিতরে ঢুকে টাকায় টাকায় বলেছিলেন দিচ্ছেন। আমি তো গ্রামের মানুষ, মাথা গরম হয়ে গেছে, দাম দম মায়ের দিয়ে নাক মুখ ভরে বলেছি। ভাই পুলিশের কাছে যাতে না যাই, যেমনি ওকে থামান ভাই। আরে ভাই আমি কেমনে থামাবো? আমি কি আমার পকেট থেকে টাকাতে থামাবো? কত টাকা লাগবো ভাই? দুইজনের মারছেন, মিনিমাম 30,000 বাদ লাগবে। কি বলেন, তাহলে তো অনেক টাকা ভাই। ভাই দুইজন ভাই 5-10,000 বাদ দিয়ে দিবে। বাইরে 1 টাকাও কম হইব না। আপনি যদি 30,000 বাদ দিতে পারেন, আমি পোলাবেন্ডে দিয়া বাঁচাই দিব আপনারা, নাহলে আমার পক্ষে সম্ভব নয়। ভাই আপনি আর মোটামুটি করেন না, আমি দুজনকে 20,000 বাদ দিয়ে দিতেছি। ভাই এত টাকা তো নিয়ে আসি নাই, বুঝেন না আপনি ব্যাপারটা। দেশে হইলে আপনার 2-4-10 লাখ যা সেখানে দিতাম। আর কিছু করেন না ভাই, না ফোন দেবো, থামান। আমি ঠিক আছে, আর 2,000 বেশি বাড়তি নিয়ে এসেন, 22,000 নিয়ে এসেন। পানিতে কত নীল দিয়া থুইছে দেখছোস হ্যাঁ
কাপড় চোপড় এনে ধুইলে আলাদা নীল দেওয়ান লাগবো না। হয় তোর জামাই যে কতটি সাদা শার্ট আছে না, এনে সুবাই লয়ে যাইস তো। আচ্ছা আমি খাইতে দিব না। হ্যাঁ, আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া যে তোর কারণে এই দেশে আইতে পারছি। এই 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 এদিকে জি ম্যাডাম। আতে কি ম্যাডাম এটা হচ্ছে ড্রিঙ্কস। দে খামু। না না ম্যাডাম, এটা তো আপনাদের জন্য না, আপনারা খেতে পারবেন না। খাইতে পারবো না মানে? এই তুই কি মনে করছিস আমরা গরিব, আমগো টাকা পয়সা নাই? তোর কি ধারণা আছে আমার মাইয়ের জামাই দেশের কত বড় মাছ ব্যবসায়ী? আমার মাইয়ের জামাই কতগুলি মাছের হেসারি আছে তুই জানোস? একটা মানুষের কত টাকা পয়সা থাকলে সে বাংলাদেশ থেকে থাইল্যান্ডে আসতে পারে, নিজের বউরেও আনছে শাশুড়িরেও আনছে। বুঝ এইবার আমগো কত টাকা পয়সা। দে খামু। না না ম্যাডাম, টাকা পয়সার ব্যাপার না, আসলে এটা আপনাদের না তো, এটা হচ্ছে 504 নাম্বার রুমের স্যারদের। তোর স্যার আমগো সে বড় স্যার এই অস্ত্র এলাকায় আছে নাকি? আমার মাইয়াও স্যার, আমিও স্যার। কিলো আসসকে তুই, তোর কামটা কি? ম্যাডাম বুঝতে পেরেছি, এটা আসলে ককটেল ম্যাডাম, অ্যালকোহল। আরে ককটেল হোক আর বোমা বারুদ হোক, যেই খাওনি হোক, এইটা খামুই, খায় দেউম। এটা কত বড় লোকের জিনিস। দে দেন। ম্যাডাম এটা আপনি দে তুই। আরে কি রে? আনবো টাকার পাওয়ার, না না ম্যাডাম এটা টাকার ক্ষমতা। জামাই এই যে দেখো, এই যে কোন বড় লোক সারগুলিকে জানি এই শরবত নিতেছে, আমগরে ঠকাইতেছে, আমগরে দিব না এই শরবত, কয় আমরা খাইতে পারুম না। এই কি ভাই, কত টাকা লাগবে দেন তো, আমার আম্মা খাইতে যে খাইবো। স্যার এটা মানি প্রবলেম না স্যার, এটা হচ্ছে অ্যালকোহল স্যার। ও আম্মা, এটা আপনি খাইতে পারবেন না, এটা দুষ্টু পানি। জামাই দুষ্ট পানি হোক আর মিষ্ট পানি হোক, এই পানি আমি খামুই। ঘি দেয়া সারেরা খাইতে পারবো আর এই পানি আমি খাইতে পারবো না, এটা একটা কথা? ম্যাডাম আমি খাবো। বাউ দেও না, তিতা স্বাদও তো নাই, এই জুস লয়ে এত বাড়াবাড়ি। তাও গিলুম গিল। হ্যাঁ ওই কেমন জানি মাথাটা একটু ঝিরঝির করতেছে। তোর কি করতেছে? বেশি ঠান্ডা তো এর লেগে মনে হয় আমারও হালকা খা খা খা। যাইছে মুখটা একটু ঝিরঝির করতেছে। ম্যাডাম আর ইউ ওকে? একদম ওকে। ভালো না। সরি সরি, বুঝি নাই আমরা। আয় কে আছে ওইখানে? কে কি করতে? আব্বার কথা শুনতে হয়, আব্বা? আব্বার কথা বাইরে যাবার না। তুই তার আব্বা, তুমি যে বইয়ে গেছো গো, আমি তো তোমার শেষ কথা কইতে পারি নাই। আব্বা মরে গেছে গা? ও আব্বা মরে গেছে গা? আব্বা আব্বা তুমি বলো মরে গেছে গা, আমি যে কি করতে পারছি আব্বা? ও আব্বা তো বেশি আমার কষ্ট। তোর আব্বা ওই যে তোর শেপালি খাওয়ার লগে একটা আকাম করছিল, আমি তোর কষ্ট পাইছিলাম। আমি ভুল করছিলাম ওই সময়। ও কিন্তু আমি তোমার লগে প্রতিশোধ নেওয়ার লেগা তোমার যে চাষ তোমার নুরু অলগে কিছুদিন টাঙ্কি মারছিলাম। আব্বা আমার মাফ করে দিও, আমার মাফ করে দিও, আমার মাফ করে দাও তুমি। তোমাদের মাপ করছে, চলো। একটা গাছ বাঘ হয়ে দুইটা হয়ে গেছে, কেমনে ভাঙে গেছে? अरे अच्छे, मैं तो एक को बेचने को कहा था, दो भेजा और एक कम सिम काली और एक बुड्ढी। ए बुड्ढी, एक्सक्यूज मी, अब्बो जाइए, मेरे कम सिम काली को चाहता हूँ। हाथी ऐसे कोची का काला हाथी कोची ए बुड्ढी, तुम बाहर जाओ, मैं एक का पैसा दूंगी, डबल को नहीं, मैं दो का पैसा नहीं देता। আয় আমি হিন্দি বুঝি, তুই আমার বুড়ি কইছস, তুই আমার বুড়ি কইছস। बुड्ढी, बुड्ढी, তাই আমি মাইরা এখানে হাতি কালা হাতি। बुड्ढी तू बाहर जा। আয় দুসরা আয় रूम सर्विस, मेरे को बचाओ, बचाओ मेरे को, ये दोनों मेरे को मार देगा।
আমার না খুব নাচতে ইচ্ছা করতেছে, আমি একটু নাচি। না না, নাচলে তোর আব্বাই বকা দিব। তোর আব্বাই ফোন করে জিগাই। আব্বারে ফোন দিতেছ? ফোন দাও আব্বারে। হ্যালো, জোসনা আব্বা, জোসনা নাচতে চায়। আব্বার নাচি। খাইছি। তুমি ভাত খাইছো জোসনা আব্বা? কি কয় আব্বা? তোর আব্বা সবই খা। কি কয়? খারাপ। আমি আব্বারে কল দিতেছি 102। হ্যালো আব্বা, আব্বা আমি একটু নাচি আব্বা। হ্যালো আব্বা, কথা কয় না, তুমি কদি? মাতলামি শুরু করছো? এই হোটেলের গাইড কমপ্লেইন করছে, হোটেল থেকে লাত্তি দিয়ে বাইর করে দিব। কি করছস তোর? এই কি করছস? তোমার সঙ্গে জোসনা আব্বা কোথায়? তাকে পাইতে আমার শ্বশুর মারা গেছে কত বছর হয়েছে? কি কোন এটি? তোর আব্বা বলে আব্বা বলে পড়ে গেছে। আমি আমার বাবার লগে মাত্র কথা কইছি, চাইনিজে কথা কয়, আবার ইংলিশে কথা কয়। আব্বা মাগো মা, আমি ঘুম না, আমি নাচুম। আমি নাচুম। Thailand, guest in Thailand. Hey, guest in Thailand, guest in Thailand. আচ্ছা ভাই, আপনি আমার একটা কথা কোন তো, আপনি কি বলদ না সহজ সরল? এই মিয়া, কি ধরনের কথা কইলি? কি ধরনের কথা কই মানে? থাইল্যান্ডে আইছেন পোলা মানুষ একলা আইবেন, লয় করে লইছেন বউ। আচ্ছা মানলাম বউ নিয়ে আইছেন, হানিমুনে আইছেন, শাশুড়ি আবার লয় করে বাজেছেন কেন? আচ্ছা তাও মানলাম শাশুড়ি নিয়ে আসছেন, শাশুড়ির লেগে আলাদা রুম নিতেন। তিনজনে এক রুমের মধ্যে ভাই কেমনি কি? আরে ভাই, আমার কি শখ লাগছিল যে আমার শাশুড়ি নিয়ে আমু? আমি লটারিতে টিকিট দিচ্ছি, ঢাকা টু থাইল্যান্ড, থাইল্যান্ড টু ঢাকা। আমি আর বউ আমু, শাশুড়ি লেজ ধরছে, সেও আসবো। আর শাশুড়ি না আনলে আমার বউ লাইব না। মনটাই চাই। আরে ভাই রে ভাই, আমি বুঝতে পারতেছি আপনার কষ্টটা, কিন্তু কি করবো? আপনার লেগে যদি আমি কিছু করতে পারতাম ভালো লাগতো। বাইরে আমার লিয়ে কিছু একটা কর ভাই, তুই আমার ভাইয়ের মতো, আমার জন্য কিছু একটা কর। এই মহিলার হাত থেকে আমার বাঁচা। আচ্ছা ভাই, এই যে গুন্ডা ভাড়া পাওয়া যায়, টাকা দিলাম, একদম মার্ডার করে দিব আমার শাশুড়িতে। ভাই আপনাকে মাথায় সমস্যা, আপনি থাইল্যান্ড থেকে মার্ডার করে আপনি বাংলাদেশে ফিরতে পারবেন? আপনি তো জেল কাটতে হইব সারা জীবন। বিষ পাওয়া যায় তো, বিষ খাওয়া মেরে ফেলাই। ওই একই তো হইলো, মায়েরই তো ফালাইলেন, জেল তো খাটতেই হইলো আপনার লেগে। আচ্ছা আমার মাথার মধ্যে একটা বুদ্ধি আছে, আপনি 2 মিনিট এনে বল, আমি আইতেছি। কোনো বুদ্ধিতে কাম হইব না, এটা যেই মাল সব বুদ্ধি ফেরত আইব। এই ডাব ডুব খাইলে মাথা ঠান্ডা হইব না রে ভাই। আরে ভাই ডাবকে আপনার লেগে আনছি, ডাব আনছি আপনার শাশুড়ির লেগে, আপনার শাশুড়ি খাইব। তোমারে কইছি হেরাত থেকে আমার বাঁচানোর লিগে, আর এরা সেবা যত্ন করার লিগে ডাব নিয়েছো তাই না? আরো টাকা খরচ করি। আরে ভাই এই ডাবের ভিতরে তো মাল আছে, মাল। মাল আছে, এটা খাই আবার মাতলামি করবো, আরো ডিস্টার্ব করবো আমারে। কেমনে বুঝাই আমার বাইরা রে, এই মাল তো সেই মাল না। এই মাল যদি আপনার শাশুড়ি একবার খায়, মুখের মধ্যে ঢুকে, তাহলে আপনার শাশুড়ি বাথরুমে যাইবো আইবো, যাইবো আইবো। আপনি আপনার বরলে পরে সারাদিন ঘুরতে পারবেন, আর আপনার শাশুড়ি বাথরুমে কামের কাম করছো রে ভাই। বাইরে ভাই উপকার জন করছো, তুমি আমার আরেকটা উপকার করো। কি? এই জিনিসটা তুমি তারে খাওয়াও, আমি যদি খাওয়াইতে যাই পরে করবো কি আমার বউরে লয়ে খাইবো, হ্যাঁ তুই দেবো, আমি আমার বউরে লয়ে ঘুরতে যেতে পারবো না ভাই। আইতেছে আইতেছে, এলো টাকা পয়সা কিছু লও, রাখো 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 রাখো, তুমি খাওয়াই খা। ম্যাম ম্যাম, ম্যাডাম ম্যাডাম, এই যে আপনার জন্য ডাব। ডাব আমার জন্য? জি। ও এত জানি বুঝছি, তোর কামটা কি? কতদিন ধরে আইছেন, আপনার যত্ন করতে পারি না, তাই চিন্তা করলাম আপনার একটা ডাব লাই খান। ম্যাডাম ঠিক আছে, ওয়েলকাম ম্যাম। আপনি খান, আমার একটু ভিতরে কাজ আছে, কাজ শেষ করি।
আম্মা ডাব খাইতেছেন, টাকা পাইলেন কই? এ মনে করছে গেলে তুমিই খাওয়াও না? হ্যাঁ, আমার এই জায়গায় কত পরিচিত মানুষ আছে, তারা আমার সাইদা কত খাওয়াইতে চায়, খাই না। এই যে আজকে জোর করে এই ডাবটা দিয়ে গেল। খুব ভালো, খাও খাওন ভালো, খান খান। বাইরে ঘুরতে যাবো, গাড়ি ঠিক করলাম, গাড়ি বাইরে দাঁড়ায় রয়েছে, যাইতে পারতেছি না। যারা নিয়ে যাবো সে বাথরুমে, তার যাওয়ার দরকারটা কি? আমরা দুজনে যেতে পারি না? আচ্ছা একটু ওয়েট করো না, আমার হয়ে গেছে, আমারে নিয়েই যাই। আমার তো শখ করছে না যাওয়ার জন্য। দরকারটা কি তার যাওয়ার? আচ্ছা আম্মা, হয়েছে তোমার? আম্মা আপনি কি আসলে যাইতে পার? একটা মিনিট। সে তো এক সেকেন্ডও দাঁড়াইতে পারতেছে না। যে এক সেকেন্ড দাঁড়াইতে পারতেছে না তার নিয়ে যাবো ঘুরতে, পরে দেখা গেল সে গাড়ি নষ্ট করবো, সমুদ্র নষ্ট করবো, বিচ নষ্ট করবো। এর নেওয়ার দরকার নেই। দেখো আমরা সুন্দর করে ঘুরে আসি, উনি থাক টয়লেটের ভিতরেই থাকছি। চলো আম্মা, আমরা কি তাহলে চলে যাবো? এই যে চলে আসছি, আমি একদম শক্ত সমর্থ হয়ে গেছি আগের মতো, আমি যাইতে পারবো এখন। চলো। আমার দেখেন, আপনার আজকে যাওয়ার দরকার নাই, আপনার শরীরটা খারাপ, আপনি রুমে রেস্ট করেন। আমরা দুজন যাই, ঘুরমু, ছবি তুলবো, ভিডিও করে নিয়ে আসুন, আপনার দেখাবো, আপনি ঘোরা হয়ে যাবো গা। দরকার কি যাওয়ার? আপনি রেস্ট করেন আজকে। না না জামাই, তুমি বুঝতেছো না, আমার ওইখানে যাইতে হবে। ওই যে নাচের ভিডিওটা বানাবি না, এই ওই নাচের ভিডিওটা করবো। হ্যাঁ, তুই আমার দুই একটা মুদ্রা শিখাই দিস। হ্যাঁ, যে মানুষ একটা সেকেন্ড দাঁড়ায় থাকতে পারতেছে না, সে নাচবো, নাচের মুদ্রা শিখবো। আম্মা 10 সেকেন্ড সময় দিলাম, 10 সেকেন্ডের মধ্যে আপনি যদি না আসেন আমরা রওনা দিলাম। আসো আসো, থাকেন আপনি বাথরুমে। আসো। খারাপ কিরে, কিরকম লাগতেছে থাইল্যান্ড? উঁচা উঁচা বিল্ডিং, সমুদ্র, ওই যে পাতা এলাকা, কেমন লাগতেছে? ভাল লাগতেছে, এতই ভাল লাগতেছে যে আমার না তোমার একটা চুম্মা দিতে ইচ্ছা করতা। মানুষজন আছে না, কি করবো? পাগল। বিদেশিরা তো সবার সামনে চুম্মা দেয়, দিয়ে দেয় একটা। শুনো না, আমার এত খুশি লাগতেছে, খুশিতে থাকলে মানুষ অনেক কথাই তো কয়া দেয়। তোমার একটা কথা কই, আজকা পর্যন্ত কোনো সময় তোমার কই নাই। তোমার আমার যখন সম্বন্ধ আইলো তখন কিন্তু আমি তোমার বিয়ে করতে রাজি হই নাই, আমি তো পুরো মানা করে দিছিলাম। কারণ আমি আমার ক্লাস 10-এর যে বয়ফ্রেন্ড ছিল মারুফ, ওরে তো মনে প্রাণে প্রেম করতাম। আমি তো ভাবছি যে বিয়া হইলে আমার মারুফের লগই হইব, কিন্তু আমি আমার লাইফের বেস্ট ডিসিশন তোমারে নিছি যে বিয়া করাটা। তোমার বিয়া যদি না করতাম তাহলে কি এত দেশ ঘুরতে পারতাম? এই যে সিঙ্গাপুর গেলাম, থাইল্যান্ড গেলাম, ওই ফকিন্নি মারুফ জীবনে আমার এত দেশ ঘুরাইতে পারতো? কও বাসটা তুই যখন জিজ্ঞেসি যে আমার তোমার পছন্দ হয়েছে, আগে কোনো পুরুষের লগে প্রেম আসছিল, মিলামিশা ছিল, এখন কেন এমন করতেছো কে? আবেগের ছেলে কয়া দিছি, এখন তুমি রাগ করো না জান। আইছে বয়ফ্রেন্ডে ভালোবাসছে, বয়ফ্রেন্ডে বিয়ে করতে চাইছে, এখন আইছে যে আমার একটা জান জান কি এর জান দা। কখন রঙ্গ ডঙ্গ শেষ হইব, আমার অবস্থা খারাপ। জান রাগ করতেছো কে? আমি তো তোমারই ভালোবাসি, ভালো না বাসলে সত্যি কইতাম। কও ওই বারবের লগে যোগাযোগ নাই তো? যোগাযোগ নাই, তাই মাঝে মধ্যে স্বপ্নে আগে, আইলাম ফিরাই দিই। স্বপ্ন হয়? সত্যি কথা কইলাম। থাক বারবের লগে এমন করো না জান, চলো আমরা কটা ছবি তুলি। জোর ভাবে তুলুম না, মেজাজ খারাপ হয়ে গেছে। চলো ছবি তুলি, ধর স্মৃতি থাকবো। এই যে মোবাইল দিলাম, ছবি তুলে লগে যাও। আম্মারে দিয়ে ছবি তুলে খারাপ, আম্মা কটা ছবি তুলে দাও, ধরো। পেঙ্গুইন দেখছে নি? পেঙ্গুইনের মতো আটটাছে। আমাকে ধরো। এই ছবি তুলা শেষ হলে পরে হোটেলে যাবো না? আরে আগে ছবি তুলো, তারপর দেখতেছি। আহো আহো ছবি তুলি, ছবি তুলি তুলি। এমনি খাম্বার মতো খারাই লইব। তোমার আমি পোজ দেখা দিতেছি, পাউডার দাও, পাউডার দাও। এই তো এই এখন তুমি আমার এমনি ধরো, নায়িকা গো মতো। হইছে, এখন তুমি এনে হইয়া পড়ো, গরুর মতো হও।
হাসো হাসো হাসো। আর নিচে হইতে পারবো না। আমার দিকে তাকাও এমবে। ঘর ভেঙে দেবো। ও মামা, ওইছে না আর কত? ওইছে 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 জামাই চলো চলো চলো। কি কি হয়েছে নাকি আপনার? তোমার মা কিন্তু বেশি ডিস্টার্ব করতেছে। সমস্যা একটু বাংলাদেশে পাঠা দিন কিন্তু। অনেক কষ্টে সাইডটা রাখছি আর পারব না। মান সম্মান করলাম কিছু থাকতো না। চলো হোটেলে চলো। আপনার আগে কইছি আপনারে যে পেটের সমস্যা হয়েছে হোটেলে থাকেন না, আমাকে লোকে যাইবো। এখন আমরা যাইতে পারবো না, কারণ আমরা সারাদিনের লেগে গাড়ি ভাড়া করছি। এখন মাত্র পেয়েছি এক জায়গায়, যাবো আরো 3 জায়গায়, তারপরে তো নৌকায় উঠে ওই দূরে যাবো। ওনে বাথরুম পাইবেন না। ও জামাই, তোমার কাছে মাপ চাই, তাই ধরে মাপ চাই। মান সম্মান করতে থাকবো না। কাপড় চোপড় নষ্ট হয়ে যাবে গা, বুঝতে লাগবে। তো কাপড় তো নষ্ট হয়ে যাবে, আগে বুঝেন নাই? কি মুন্ডা লাগে? আচ্ছা কি করবা? আমারে চলো হোটেলে যাই। কি করুম মানে? ঘোরাঘুরি বাদ দেয়, ইয়ে নিয়ে যাই। জামাই তুমি কি চাও এখন আমি তোমার পায়ে ধরে মাপ চামু? মাপ করে দাও। নিচাও তো হইতে পারতাছি না। নিচা হইতে গেলে দেন ওরে মোবাইল নষ্ট করে ফেলাবে। ছাতার মাথা। আহো মা আহো, আস্তে আস্তে যাও, সাবধান সাবধান। রিয়েল ফ্রুট এক্সট্রাক্ট থেকে তৈরি টেস্টি ও রিফ্রেশিং বাংলাদেশের প্রথম ইলেকট্রোলাইট ড্রিঙ্ক এসএমসি প্লাস। অদম্য বাংলাদেশ থামবে না কখনো। এসএমসি প্লাস এখন পাওয়া যাচ্ছে অ্যাপেলের মন কাড়া স্বাদে। ওই গাইডের বাচ্চা গাইড, ম্যাডাম তুই ক তুই আমারে কি খাওয়াইছস? ডাবের বিদ্যে কইরা, হ্যাঁ ডাব খাওয়াইছস না? ম্যাডাম। ওই জিনিস খাওয়ানোর পর থেকে আমার দিন রাইতে এক হয়ে গেছে। আমি বাথরুমে থাকতে থাকতে আমার জিন্দিগি তামা তামা। কি খাওয়াইছিলি ক? ম্যাডাম 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 বিশ্বাস করেন আমি আপনার কিছু খাওয়াইনি ম্যাডাম। তোরে পুলিশে দিমু কইলাম। ম্যাডাম তুই অবশ্যই খাওয়াইছস। না না ম্যাডাম আমি খাওয়াইনি, এটা খাওয়াইছে আপনার জামাই। আপনার জামাই তো আমার দেন কতটি টাকা দিচ্ছে ম্যাডাম। যে পরিমাণে টাকা দিচ্ছে এই পরিমাণে তো আপনার বিষ খাওয়াই মেরে ফেলানোর কথা ছিল। আমি আপনার দয়া করে বিষ না খাওয়াই ডাব খাওয়াইছি, মানে পেটের উপর দিয়ে যাইতেছে, জীবনের উপর দিয়ে যায় না ম্যাডাম। আই তুই সত্য কথা কইতেছস? সত্যি কথা কইতেছে ম্যাডাম, যে আপনার মাথা শেখেছে সত্যি কথা। জামাই, তোর জামাই সারাক্ষণ বিদেশে আমার লগে খেস খেস করলো, কত অসম্মানী করলো। এই জামাই আর রাহন যাইব না, বুঝছস? দেশে যাইয়া এই জামাই ছাইড়ে দিবি, অন্য পোলা লগে তোর বিয়ে দিব। আম্মা তোমার কি মাথা খারাপ হইছে? জয়নালরে আমি এত ভালোবাসি, ওরে ছেড়ে দিমু কেমনে আমি? সারান দেওয়ার লাগবো। যেই সারের লগে বিয়ে দিব সেই সারেও তোর ভালোবাসবো। আম্মা আমি ছাড়তে পারুম না। কি মাইয়ারে বুদ্ধি দিতেছেন যাতে আমার ছাইরা দেয় দেশে যায়? সারানের কাম করলে তো সারান দেওয়ার লাগবোই। খুব ভালো, ভালো একটা বুদ্ধি দিচ্ছেন। ছাইরা যখন দিব তাহলে দেশে নিয়ে যাবো কেন? পাসপোর্ট তো আমার পকেটে আছেই, টিকিট তো আপনাদের কাছে কিছুই নাই। আর আমি দেশে চলে যাবো, মা মেয়ের এই থাইল্যান্ডে রেখে যাবো। থাইল্যান্ডে খারাপ থাকেন আপনারা। জামাই যে কি মস্কারাও বুঝে না। আরে দূর, তোমার মতো পোলা হয় নাকি? তোমারে কেন ছাড়বো? আমার মেয়ের আদর্শ স্বামী তুমি। বিশ্বাস করি না আপনার করে। কি যে কয় বিশ্বাস করবো না কেন? আরে আমি তোমাকে ভালোবাসি, আমার মেয়েও তোমাকে ভালোবাসে। তোমার মতো স্বামী পাবে কোথায় আমার মেয়ে? সারান দিবি। কি কোন কানে কানে আবার মনে থাকবো তো? আসেন যাইছে বকশিসের দিকে। কি হয়েছে? কি দিয়ে দাও বকশিস দিয়ে দাও। কামটা কি? কাম তো কিছু করো নাই, এন বকশিসের লিগে হাজির হয়ে গেছো কেন? আরে বকশিস দিব তো, আমরা যাইতেছি কেন? কি খালি ব্যাগ ট্যাগ নিয়ে বাইরে হইলাম? বকশিসের কথা হচ্ছে না স্যার, মানে আপনার রুম চেক আউটের সময় ক্লিনাররা যখন রুম ক্লিন করতেছিল, ক্লিন করার পরে ওরা আমাকে বললো কিছু জিনিস মিসিং আছে। এই কি ধরনের কথা কইতেছো এগুলা? হ্যাঁ তুমি কি বলতেছো আমরা চুরি করছি তোমাদের রুমে? না স্যার চুরি না ব্যাপারটা, মানে আপনাদের একটু আমার সাথে আসতে হবে, একটু দেখতে হবে আপনাদের লাগেজ। মানে দাও দেখো দেখো লাগেজ দেখো। দেখ দেখ লাগে দেখ। নে ধর দেখ। কি এটা স্যার? এটা তয়লা, শৈল মুছে, গাও মুছে। এটা কি স্যার? ছি 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 স্যার, এগুলো চুরি করছেন আপনারা? সবকিছু বাইক করতেছিস কি রে? আপনারা যা বললেন কিছু নেন না, এগুলো কি? আমার রুম ক্লিনার কি মিথ্যা কথা বলবে? এই মহিলা সবকিছু চুরি করছে।
হ্যাঁ আপনার সমস্যা কি? এগুলো চুরি করতে এই জায়গায় আসছেন? অসভ্য মহিলা, আপনার তো বয়স কম না, এই বয়সে আপনি এগুলো চুরি করলেন কেন? শুধুমাত্র আপনাদের জন্য অন্যান্য বাংলাদেশিদের বিদেশে বদনাম হয়। ফাউল মহিলা। স্যার, এরকম চোর মহিলা নিয়ে কোথাও যাবেন না। চুপ করেন। হ্যাঁ, তুমি কিভাবে এই কথা বলতে পারো একজন মুরব্বীকে? উনি গ্রামের একজন সহজ সরল মানুষ, জীবনে কোনোদিন বিদেশে আসে নাই, এই প্রথমবার আইছে। রুমে ঢোকার সময় কইছেন না যে এই জিনিসপত্র সব আপনাদের, আপনারা ব্যবহার করতে পারবেন। উনি ভাবছে নিজেদের জিনিস, এই জন্য ব্যাগে বইরা নিয়ে যেতেছে, চুরি করতে আইছে উনি এখানে। উনি আমার শাশুড়ি, আমার মা, আমার সামনে আমার মায়ের রেখে উল্টাপাল্টা কথা কইবো, চোর কইবো, এমন বাপের বেটা জন্মায় নাই পৃথিবীতে। আর ওনারা আমি নিয়ে যাবো না বিদেশে, না ওনারা আমি পৃথিবীর সব দেশে নিয়ে যাবো। আমার মায়ের আমি পৃথিবীর সব দেশ দেয় আমু। কয় টাকা চুরি করছে উনি? হ্যাঁ, কয় টাকা চুরি করছে? কয় টাকা লাগবো? এই যে টাকা দিলাম, নেন। আরো লাগবো টাকা? আর দেবো? স্যার সরি, আই এম এক্সট্রিমলি সরি ম্যাডাম, সরি। যাও, জিনিস নিয়ে যাও, টাকা পয়সা নিয়ে যাও, যাও।